নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, যারা নতুন নতুন যুক্ত হচ্ছো, লাইক করছো, কমেন্ট করছো, সাবস্ক্রাইব করছো, শেয়ার করছো, অনেক ধন্যবাদ সঙ্গ দেওয়ার জন্য, সাপোর্ট করার জন্য। মন থেকে তোমাদের সবার প্রতি আমার অনেক কৃতজ্ঞতা ও ভালোবাসা। আর মন থেকে চাই তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। তোমরা সঙ্গ না দিলে আমার এগোনো সম্ভব হতো না। তো প্লিজ পাশে থেকো। তার সাথে এটাই বলবো, জেনারেল রিডিং খোলা মন নিয়ে দেখো, যতটা মিলবে ততটা নিয়েও, জোর করে কিচ্ছু ফিট করো না। যতটা নিজের সাথে মিলবে, যতটা পার্টনারের সাথে মিলবে, তোমাদের সিচুয়েশনটা তোমরা জানো, ততটা মিলবে, শুধু ততটাই নিও। জোর করে কিছু নিও না, সেটা কারোর জন্য, কারো না কারোর কাজে লেগে যাবে গাইডেন্স হিসেবে। তো চলো, খোলা মন নিয়ে রিডিং দেখো, আর খুব পজিটিভ ভাবে পার্টনারের সঙ্গে যুক্ত হও। তার একটাই কারণ, পার্টনারের সঙ্গে পজিটিভ ভাবে যুক্ত হলে যে সবসময় পজিটিভ রিডিং হবে সেরকম না। এনার্জি যেমন আসা তেমনই আসবে, এখানে কোনো ব্লক তৈরি হবে না। 9টা কার্ডের মধ্যে একটা নেব তোমাদের এখানে ব্লেসিং হিসেবে বা বার্তা হিসেবে, তোমাদের সম্পর্কের উপরে কি আসছে। তবে আজকে একটুখানি 4টে কার্ড নিয়ে নেব মেজর আরকানা থেকে, যে তোমাদের পার্টনারে আজকে 24 ঘন্টা এনার্জি কেমন থাকবে, সেই 4টে কার্ডকে এটা থেকে ক্লিয়ারিফাই করব। আজকে মনে হলো ক্লিয়ারিফাই করার দরকার আছে, তো চলো আজকে এইভাবে রিডিংটা করব। আজকে মেইন কার্ডগুলো নিয়ে নেবো, যে তোমাদের পার্টনারের 24 ঘন্টা কেমন এনার্জি থাকবে, সে তোমাকে নিয়ে, তোমাদের সম্পর্ককে নিয়ে, তার মনে কি চলছে, তার এনার্জিটা কেমন আছে, অনুভূতি কেমন আছে, সেগুলো দেখে নেবো। একটা বলি, যে লিখেছো যে প্রজাপতি বা মথ বসেছে গায়ে, এখানে একটুখানি আমাকে তুমি যদি ক্লিয়ার করে দিতে ভালো হতো, প্রজাপতি না মথ। মথ একরকম মানে আনে, আর প্রজাপতি একরকম মানে আনে। তাই প্রজাপতির মানেটা আমি বলে দিচ্ছি। যারা ব্রাউন কালারের প্রজাপতি দেখছো, তাদেরকে বলবো যে খুব কিছু স্টেবিলিটি আসতে চলেছে। যে কোনো, যদি কোনো জায়গা নিয়ে তুমি ভাবনা চিন্তা করো, যেটা যে সম্পর্ক নিয়ে হোক বা কোনো কাজের জায়গা নিয়ে হোক, সেখানে স্টেবিলিটি আসতে চলেছে, গ্রাউন্ডিং হবে, ঠিক আছে। আর একটা হচ্ছে যে তোমার মনে কিছুটা জোর বাড়বে, যেটা হয়তো ডিসিশন নিতে পারছিলে না, সেখান থেকে ডিসিশন নিতে পারবে এবং সঠিক ডিসিশনটা নেবে। আর প্রজাপতি এটাও যেমন বলে যে সামনে ভালো দিন, প্রজাপতি যেমন এটাও বলে যে কিছু না কিছু ট্রান্সফরমেশন আসতে চলেছে তোমাদের জীবনে। তবে এটা বেশ ভালো, তোমাকে স্টেবিলিটি বা গ্রাউন্ডিং এরকম কিছু দর্শাচ্ছে। এবার তোমার কেমন সিচুয়েশন আছে, তুমি সেরকম ভাবে এটা নিয়ে নিও। তবে এটা প্রজাপতি না মত একটু লিখে দিলে আর একটু পরিষ্কার করে বলে দিতে পারতাম। আর তার সাথে একটু আরেকটা কথা বলিনি, কেউ একটা লিখেছো যে একই কথা বারবার বলেন কেন। একটা জিনিস বুঝতে হবে আপনাদের সবাইকে, যে এইটা যারা বোঝে তাদেরকে আমি বলছি না, কিন্তু যারা না বুঝে বলছে তাদেরকে একটু বলে দিই যে এটা একটা স্পিরিচুয়াল চ্যানেল। আমি এই কার্ডগুলো, মাত্র কটা করে কার্ড আছে, বেশি কার্ড থাকে 78টা, সেই 78টা যদি কার্ড আমি এমনি পড়ে বলে দিই, তাহলে 1 মাসেই সেটা আর বলার কিছু থাকবে না। ইনটিউটিভ কিছু মেসেজ আমাদের নিতে হয়, নিজেদের ইনটিউশন পাওয়ারটা ফলো করতে হয়, তাই জন্যই কার্ড থেকে এত মেসেজ আসে, তবেই আমরা বলতে পারি। কাজে দুমদারাক্কা দুটো কার্ড সামনে রেখে একটা মুখস্থ কিছু বলে দিয়ে চলে যাব, সেটা তো সম্ভব নয়। প্রত্যেকটা কাজে কিছু রুলস থাকে। দ্বিতীয়ত হচ্ছে, যতবার একটা একজন কেউ না কেউ লেখো তোমরা প্রায় সময়তে, যে এক কথা, ব্যাপারটা এক কথা নয়। এনার্জি যদি এক থাকে, কার্ডও এক আসে। কারণ আমি এখানে এনার্জি রিডিং করি, বারবার বলি যে এনার্জি যখন রিড করছি, যেমন দেখবেন অনেক সময় ডাক্তারখানায় গেলে কি হয়, প্রেসক্রিপশনে মাঝে মাঝে দেখবেন একই ওষুধ বারবার রিপিট করছে। তো সেই বুঝতে পারছেন বলেই দিচ্ছে যে এই ওষুধটা লাগবে। তো ঠিক যদি আসে যে এরকমই কার্ড, তার মানে এনার্জিটা কারো না কারো আছে এখানে, তো সেখানে আমি সেই কার্ডে অন্য মানে কি করে বলবো আপনাদের। সুগার কোটিং করা, বানিয়ে বানিয়ে বলা, এগুলো আমার দ্বারা সম্ভব হবে না, আমি কোনোদিনই করতে পারবো না। আমি যেরকম ভাবে শিখেছি, আমি সেভাবেই রিডিংটাকে করি। যতটা পারি চেষ্টা করি অ্যাকুরেট দেওয়ার। এবার হ্যাঁ, হতে পারে যে অনেকে আমাকে অপছন্দ হতে পারে, বা অনেকে আবার রিডিং এর ধরন অপছন্দ হতে পারে। কারণ একজনকে সবার পছন্দ হবে এটা কখনোই সম্ভব না। কিন্তু আমি যে পদ্ধতিটা মেনে চলি, কিছু সব জিনিসের রুলস আছে, সেগুলোকে আমরা ইচ্ছে মতন যা ইচ্ছে করতে পারি না। তো যাদের মনে হচ্ছে আমি এক কথাই বলছি, শুনতে বিরক্তি লাগছে, তাদের একটাই বলবো যে শুনবেন না। কারণ আমি এখানে বানিয়ে কিছু বলতেও পারবো না, কাউকে মিসগাইড করতেও পারবো না। আর যদি কার্ড একরকম আসে, তার আর একরকম বানিয়ে বানিয়ে মানেও বলতে পারবো না, এই জন্য শুধুমাত্র যে ওই ওই কথাটা আমি আগের দিন বলেছি, এগুলো সম্ভব হয় না। এগুলো আপনারা না বুঝে বলেন বলে মাঝে মাঝে বলে দিতে হয়। প্রত্যেক কাজে কিছু রুলস থাকে, আমরা ওইগুলো শিখেছি।
আজকে অনেক বছর আছি এবং শুধু এরম নয়, এরকম অনেক কাজের সঙ্গে আমি যুক্ত আছি। কাজে এই মুহূর্তে কারুর কাছ থেকে শিখে আমার কিন্তু কিচ্ছু করার প্রয়োজন নেই। আমি যেটা জানি একদম খুব সুন্দরভাবে জানি, আর সেটাকে খুব সুন্দরভাবে করার চেষ্টাও করি। প্লিজ একটুখানি এগুলো বুঝে দেখবেন, তাহলে সুবিধা হবে। আর যারা রইলো খোলা মন নিয়ে দেখছে, যারা কন্টিনিউ দেখছে, সাপোর্ট করছে, তাদের কাছে সত্যি আমি কৃতজ্ঞ, কিছু বলার নেই। শুধু খারাপ লাগে কিছু মানুষ আসে, একদিন দুদিন প্রোগ্রাম দেখে, যা ইচ্ছে কিছু বলে দিয়ে চলে যায়, সেটা সত্যি খারাপ লাগে। যে না বুঝিস বলে দেওয়াটা খুব সহজ, আর সেই জায়গা থেকে সেই কাজটা করা একরকম। তো এখানে আর কিছু বলবো না। তো চলো, যারা দেখছো পার্টনারের কথা ভেবে, তাদেরকে একটাই বলবো যে প্লিজ পজিটিভ থাকো। আর এখানে দেখে নেবো আজকে তোমার পার্টনারের 24 ঘন্টা এনার্জি কেমন। চলো, 4টে কার্ড আমি নিয়ে নেবো, সেগুলোকে আমি ক্লিয়ারিফাই করবো। প্লিজ হেল্প করো। আমার ভিউয়ার্সদের পার্টনারের কেমন এনার্জি। আমার ভিউয়ার্সদের পার্টনারের কেমন এনার্জি। অ্যাকচুয়াল পুরো রিডিংটাই হয় কিন্তু নিজেদের আহ, যতটা তুমি যুক্ত হতে পারবে, কানেক্ট করতে পারবে, তার উপর রিডিং হয়। নাহলে কার্ডে তো একটাই কথা লেখা থাকে, সেটা পড়ে বলে দিতে কতক্ষণ, কিন্তু সেভাবে তো রিডিং হয় না। রিডিং করতে গেলে আগে জুড়তে হবে তোমাকে যে কোনো ভালো এনার্জির সাথে, তবে গিয়ে তুমি ভালো রিডিং করতে পারবে। তো সবার যেটা সমস্যা বেশিরভাগ মানুষের হয়, যে সেটা হচ্ছে আমরা অন্যদের কাজকে খুব সহজ মনে করি এবং নিজেরা অন্য জায়গা থেকে সেই কাজ সম্বন্ধে না জেনে জ্ঞান দিতে শুরু করি। এগুলো না করলে বরঞ্চ একটু ভালো হয়। তো ঠিক আছে, আমি সেই মানুষদের নিয়ে বেশি কথা বলতে চাই না যারা না বুঝে করছো। তবে যে মানুষগুলো আমাকে প্রথম থেকে সাপোর্ট করছো, আজ অব্দি যারা আছো, কন্টিনিউ যারা নতুন নতুন যুক্ত হচ্ছে, তাদের সবার প্রতি আমি অনেক 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 কৃতজ্ঞতা। চলো দেখে নি তোমার পার্টনারের এনার্জির মধ্যে এই কার্ডটা তো আমার ভীষণ ভালো লাগলো। দ্য ওয়ার্ল্ড এসছে, দ্য ওয়ার্ল্ড এসছে, টেম্পারেন্স এসছে, দ্য টাওয়ার এসছে, হারমেট এসছে। তো মিক্সড এনার্জি আছে। তো আগে ফার্স্ট আমি ক্লিয়ারিফাই করবো টাওয়ার। টাওয়ার কার্ড বলছে তোমার পার্টনার খুব ডিস্টার্ব আছে, ঠিক আছে। টাওয়ার কার্ড বলছে তোমার পার্টনার খুব ডিস্টার্ব আছে, এমন কোনো পরিস্থিতি তোমাদের মধ্যে হয়ে আছে যে পরিস্থিতিটা তোমার পার্টনারে একদমই আহ, যেটা সে নিতে চাইছে না, যে পরিস্থিতিটা সে তোমাদের মধ্যে চাইছেই না। টাওয়ার কার্ড তখনই আসে যখন কিছু সে চায় যে, যখন চায় যে এটা শেষ হোক এবার, তখন টাওয়ার মোমেন্ট আসে যে এবার আর এটাকে নেওয়া যাচ্ছে না। তো তোমাদের মধ্যে যদি সেপারেশন যারা আছো, যারা আহ, দীর্ঘদিন ধরে যাদের মধ্যে সেপারেশন চলছে, এখানে আমি একটা কথা বলি, ধরো তোমরা অনেকেই দেখছো যারা সেপারেশনে আছো। তো আমি এই টাওয়ার কার্ডটা নিয়ে তো বলতে পারবো না যে তোমাদের মধ্যে ভীষণ এই মুহূর্তে ভালোবাসা চলছে বলে তোমার পার্টনার চাইছে এটা সেটা, কখনোই সম্ভব নয়। এই কার্ডে যদি এটা কালকে আসে, আমাকে কালকেও এই কথাই রিপিট করতে হবে যে টাওয়ার কার্ড আসা মানে তোমাদের যে সম্পর্কের মধ্যে আছো, সেই সম্পর্কতে তোমরা নিশ্চয়ই এমন একটা কিছু তোমরা ফেস করছো যেটা তোমাদের কাছে আর ভালো লাগছে না। এবার যেহেতু কন্টিনিউ তোমরা সেটা, আমি একটু সাফল করতে করতে কথা বলি, তাহলে সুবিধা হবে তোমাদের, তখন আর বেশি করে সাফল করতে হবে না। তো চলো, টাওয়ার কার্ড হচ্ছে এটাই বলছে যে নয় তুমি নয় তোমার পার্টনার, আমি তোমার পার্টনারকে দিয়ে বলছি তোমরা তোমাদের মতন নিও, যে তোমাদের পার্টনার এখানে খুব অস্থির ফিল করছে, তার একদমই ভাল লাগছে না। টাওয়ার কার্ডটা তার কাছে মানে তার সে অসহ্য ফিল করছে, তার বিরক্তি লাগছে। তার মনে হচ্ছে যে এই যে পরিস্থিতিটা, এবার এটাকে থামানো উচিত বা এই থামা উচিত। কারণ এখান থেকে তোমরা হয়তো ভাইব্রেশনটা তোমাদের লো হচ্ছে, তোমাদের দীর্ঘদিন কথাবার্তা বা কোনো কিছু নেই বলে তোমাদের হয়তো সম্পর্কটার মধ্যে অনেক রকম সমস্যা আসছে, যে সমস্যাগুলো তোমরা চাইছো না, তোমরা চাইছোই না তোমাদের সম্পর্কের মধ্যে কোনো সমস্যা আসুক, তা সত্ত্বেও আসছে। তো চলো এবার দেখে নেবো টাওয়ার কার্ডকে কি ক্লিয়ারিফাই করে। কিন্তু এখানে কেউ তো আছো যারা সত্যি খুব অসুবিধার মধ্যে আছো এবং যাদের একদম ভাল লাগছে না
এই টাওয়ার মোমেন্ট তাদের কাছে একটা অসহ্য, যে বিরক্তিকর। সেটা কেন, টাওয়ার মোমেন্টটা কেন এসছে? চলো, তোমার পার্টনারের 24 ঘন্টা এনার্জির মধ্যে টাওয়ার কার্ড কেন এসছে? প্লিজ অ্যাঞ্জেল একটু হেল্প করো, টাওয়ার কার্ডকে ক্লিয়ারিফাই করতে হেল্প করো। টাওয়ার কার্ডকে ক্লিয়ারিফাই করতে একটু হেল্প করো প্লিজ। কি বললাম? টাওয়ার কার্ডকে দেখো, রিলিজ ইওর এক্স, ঠিক আছে? টাওয়ার কার্ডকে, তোমাদের মধ্যে যদি কোনো থার্ড পার্টি সিচুয়েশন থাকে, তো এটা সেই সময় যেটাকে তোমরা রিলিজ করো। তোমাদের মধ্যে যে রাগ, ইগো, ফ্রাস্ট্রেশন, ভুল বোঝাবুঝি যাই হয়ে থাকুক না কেন, মিসকমিউনিকেশন, অন অফ সিচুয়েশন যাই থাকুক না কেন, যেটা তোমাদের বারবার ব্লক করছে। থার্ড পার্টি আমরা কি বলি? থার্ড পার্টি কোনো একজন মানুষকে আমরা বলি না। থার্ড পার্টি একজন হতে পারে, একের অধিক জনও হতে পারে। কোনো সময় পরিবার হতে পারে, কোনো সময় বন্ধু বান্ধব হতে পারে, কোনো সময় কাজের জায়গা হতে পারে, এইড সমস্যা হতে পারে, বা তোমাদের অবস্থানের অসুবিধে হতে পারে, যেটা তোমাদের যে ব্লকের সৃষ্টি করছে, যেটা তোমাদের সমস্যার মধ্যে আসছে, সেটা কি বলা হয়? থার্ড পার্টি। তো এখানে তোমাদের যা কিছু আছে সেগুলোকে তোমরা রিলিজ করো, তাহলে তোমাদের কি হবে? একটুখানি রিলিফ পাবে। কেননা দেখো, এখানে ফার্স্ট কার্ড এটাই বলছে তোমরা খুব যন্ত্রণায় আছো। আমি তোমার পার্টনারকে দিয়ে বলছি তোমার পার্টনার খুব যন্ত্রণাতে আছে, সেই মানুষটা ভালো নেই, তার কোথাও একটা খুব অস্বস্তি ফিল করছে। সম্পর্কের এই যে সমস্যাটা আছে, সেটা সে চাইছেই না সমস্যাটা থাক, তবু সেই সমস্যাটা মিটছে না। আর আমরা যখন দেখবে সমস্যা মেটাতে চাই, আর সেটা যখন না মেটে, তখন আমাদের মধ্যে একটা অস্বস্তি কাজ করে, আরো বিরক্তি লাগে, ভালো লাগে না। তো সেখানের জন্য তোমার পার্টনার মন থেকে চাইছে যে সমস্যাটা মিটে যাক, মিটছে না বলে তার অস্বস্তি ফিল হচ্ছে। তাই জন্য এই কার্ডটা ক্লিয়ারিফাই করার জন্য যেটা নিলাম, সেটা হচ্ছে তোমাদের যা কিছু নেগেটিভিটি আছে প্লিজ রিলিজ করে দাও। নয় তোমরা কিছু টেকনিক ইউজ করো, আর নয়তো তোমরা কোনো মেডিটেশন করো বা কিছু। অনেক রকম ছোট ছোট স্পেল আছে, যেমন ধরো চান করা, জল একটু নুন দিয়ে চান করা, সন্দক নুন যেটাকে, সন্দক লবণ যেটাকে বলা হয়, তো অতি অবশ্যই সেটা দিয়ে চান করা। এরকম অনেক কিছু আছে যেগুলো নেগেটিভিটিকে ক্লিয়ার করা যায়। বা হয়তো কোনো ওয়াটার অ্যাফরমেশন নিলে, বা কিছু ছোট ছোট স্পেল করলে, যে স্পেল গুলো শুধুমাত্র নিজের ভালোর জন্য, মানে নিজের এনার্জিটাকে পজিটিভ করার জন্য। জলে অনেক কিছু দিয়ে চান করা যায়, ঠিক আছে? গোলাপ জল মিশিয়ে জলে চান করতে পারো। এতে এতে কি হয়, অরাটা খুব পরিষ্কার থাকে। আর আমাদের অরা যত পরিষ্কার থাকে, যত ভাইব্রেশনটা হাই থাকে, তত আমরা পজিটিভিটি নিতে পারি। নাহলে একবার যদি নেগেটিভিটি ঢুকে যায় না, তো নেগেটিভিটিটা কখনোই সেখান থেকে বেরোতে চায় না। যেমন এই আমরা ঘর দর পরিষ্কার করার সময় যদি মনে হয় যে এই ঘরটা পরে করবো, একদিন করলাম না, দ্বিতীয় দিন করলাম না, কন্টিনিউ দেখা গেল করছি না, সেটা 1 মাস পর বিশাল নোংরা হয়ে গেছে, তখন আর ইচ্ছেই করছে না। তো নেগেটিভিটিও তাই, কখন আস্তে আস্তে যে ভেতর থেকে অনেকটা ব্লক সৃষ্টি করে দেয়, সেটা আমরা বুঝতে পারি না। তো সেগুলোকে একটু নিজেদের মতন করে চেষ্টা করো, মেডিটেশনের সঙ্গে যুক্ত হও। কোনো একটা ভালো কোনো জায়গায় গিয়ে 2-5 মিনিট করে বসো, যেখান থেকে তুমি নেগেটিভিটি না পজিটিভিটি নেবে, তাই তোমার পজিটিভিটি বাড়লে নেগেটিভিটিটা কমবে। এখানে তোমাদের ভীষণভাবে দরকার, তোমার পার্টনারেরও দরকার, আমি তোমার বলেও বলছি, তোমাদের দরকার। সম্পর্কটাকে ঠিক করার জন্য নেগেটিভিটিটাকে রিলিজ করা তোমাদের ভীষণভাবে দরকার। চলো দেখে নেবো হারমেট। এখানে কেউ তো আছো যার প্রচুর জ্ঞান, ওল্ড সোল যাকে বলা হয়, যার প্রচুর জীবনে অভিজ্ঞতা আছে, প্রচুর জ্ঞানও আছে, নাম যশ খ্যাতিও আছে। সে কিন্তু অনেক কিছু জানে, যে এমন একজন মানুষ যে যাকে তুমি কিছু জিজ্ঞেস করলে সে তোমাকে মিসগাইড করবে না, সে তোমার ঠিকঠাক ভাবে বলবে, সে তোমাকে এগোতে সাহায্য করবে। এরকম কোনো মানুষ তোমার মানে তোমার পার্টনারের এনার্জিটা এরকম, যাকে বিশ্বাস করা যায়, যে একজন পাশে থাকলে নিজেকে সেফ ফিল করা যায়, হোমলি ভাইবস পাওয়া যায় যার কাছে, যার সঙ্গে তুমি যদি কোথাও বেরো তোমার সেফ ফিল হবে, যাকে তুমি যদি কিছু জিজ্ঞেস করো যদি কোনো ডিসিশন নেওয়ার জন্য, সে তোমার সঠিক ডিসিশনটাই দেবে, এবং ভালো মন্দ দুটোই বুঝিয়ে দেবে, কেননা তার জীবনে প্রচুর অভিজ্ঞতা। যাদের জীবনে অভিজ্ঞতা অনেক বেশি, তারা দেখবে যখন মানুষকে বোঝায়, তখন সঠিকটাই বোঝানোর চেষ্টা করে, কেননা সেইগুলো ফেস করে এসছে। তোমার পার্টনারের জীবনে অনেক কিছু আছে বলে সেও চায় যে মানুষকে ভালো করে বলে দেবা বা বুঝিয়ে দেবা, এটা তার গুণ বলতে পারো। কিন্তু যেটা হচ্ছে, এখানে হয়তো কারুর বলার একটু সমস্যা আছে, ঠিক আছে? কিছু হয়তো দেখো, এমন একজন ব্যক্তি, সে হয়তো কাজের জায়গায় একদম পারফেক্ট, 100-এ 200 দেবে তো সেটাও বেশি মানে কম হবে, আর দেবে, কিন্তু কর্তব্য দায় দায়িত্ব পালনে সবকিছু করবে। যদি আসে সম্পর্কের কথায়, যেখানে ধরো কিছু বলার প্রয়োজন, বা সেই
সেখানে কিন্তু একটুখানি বাচ্চাদের মতন আচরণ হয়ে যাবে, ঠিক আছে? কোথায় কি সেই সময় যে আচরণটা করা সেটা কিন্তু ঠিক হবে না। কিন্তু এই মানুষটাকে যদি তুমি কোনো দায়িত্ব দাও বা কোনো কাজ দাও, যে কাজটা অনেক আহ শক্ত কাজ, সে কিন্তু খুব সুন্দরভাবে সেটাকে করে দেবে এবং লিডারশিপ কোয়ালিটি থাকার জন্য সবকিছু করে দেবে। কিন্তু যদি বলো যে তাকে যদি রোম্যান্সের দিকে নিয়ে চলে আসো, তাহলে সে কিন্তু খুব সেখানে আহ এমন কিছু আচরণ করে দেবে, হয়তো করে দেবে না, হয়ে যাবে, কারণ সেখানে সে খুব একটা অভ্যস্ত নয়। তার মনে হয়তো অনেক কিছু আছে, কিন্তু যদি বলো যে গুছিয়ে বলা, সে হয়তো ততটা গুছিয়ে বলতে পারলো না, বা বলতে গিয়ে এমন একটা কিছু বললো তার হয়তো কিছু অন্য মানে হয়ে গেল। এগুলো কিন্তু সে ইচ্ছে করে করছে বা তার নেগেটিভিটি নয়, অ্যাকচুয়ালি সে সেখানে খুব একটা স্বাচ্ছন্দ্য ফিল করছে না, যেখানে সম্পর্কের জায়গা আছে। কিন্তু সেই মানুষটা যখন কাজের জায়গায় আছে, সে কিন্তু একদম পারফেক্ট, ঠিক আছে? তো এরকম কোনো মানুষের সঙ্গে ডিল করছো, তার জন্য তোমাদের মধ্যে হয়তো কিছু না কিছু সমস্যা হতে পারে। এখানে তোমাদের কোনো টাইমিং এর জন্য অসুবিধা হতে পারে, যে তোমার টাইমের সঙ্গে হয়তো তার টাইম মিলছে না, তোমাদের হয়তো কোথাও দেখা করার কথা, সেখানে হয়তো দেখা করা তোমাদের পক্ষে সম্ভব হচ্ছে না, বা তুমি হয়তো যতটা চাইছো সে তোমার সাথে কথা বলুক বা কানেক্ট করুক, সে হয়তো ততটা পাচ্ছে না, কারণ একাধিন একাধিক রকম কাজের সঙ্গে যুক্ত। তো এখানে তোমাদের এরকম ধরনের বোঝাপড়ার কিছু সমস্যা হতে পারে, যেটা তোমার পার্টনার হয়তো তোমাকে বোঝাতে চায়। কিন্তু এই যে বললাম যে যখনই সে তোমাদের সম্পর্ক নিয়ে কথা বলবে, তার মধ্যে একটা ছেলে মানুষের আচরণ দেখবে, তখন আর তোমার তাকে মনে হবে না যে এই মানুষটা কাজের জায়গায় এত প্র্যাকটিক্যাল বা এত কিছু জানে বা এত কিছু বোঝে। এইখানে এসে কিন্তু সে সবকিছু একটু সমস্যা করে ফেলছে। আর একটা কথা একটু বলে দিই, এটা তোমার এনার্জিও হতে পারে, তারও হতে পারে, কেউ তো একটা আছো, মানে একজন তোমাদের সম্পর্কের মধ্যে একজন এরকম আছো। তবে এখানে একটা যেটা ভালো দিক বলবো হারমেট কার্ডে, সেটা হচ্ছে কোনো নেগেটিভিটি নেই। এখানে কোনো নেগেটিভিটি নেই। সেই ব্যক্তি তার মনে কি চলছে সম্পর্ক নিয়ে, সেটা হয়তো খুব সুন্দর করে ব্যক্ত করতে পারছে না। তো তার উল্টো দিকের পার্টনারেরও কিছুটা দায়িত্ব কর্তব্যের মধ্যে পড়ে তাকে বুঝে নেওয়া, কেন পার্টনারকে বুঝে নেওয়া কিন্তু কিছুটা দায়িত্ব কর্তব্য পার্টনারেরও থাকে। আবার সেটা দুতরফের থেকে বলছি, একতরফা নয়। তো এখানে তোমরা তোমাদের, এটা কি বললো দেখি একটু কার্ডের উপরে। বলতে বলতেই এসছে ফিনান্স এন্ড কেরিয়ার। তো যেখানে কাজের কথা বলো বা তোমার কোনো ডিসিশন নেওয়া নিজের কাজের জায়গায়, সেখানে একদম এমন ব্যক্তি যে একদম কোনো কথা হবে না, ঠিক আছে? আর এরমও হতে পারে যে এই ব্যক্তি কোনো কাজে হয়তো খুব ব্যস্ত আছে, সেটাও হতে পারে। তোমরা তোমাদের মতন করে নিও, আমি যেমন যেমন মেসেজ পাচ্ছি সেরকম সেরকম দিচ্ছি। তো চলো দেখিনি হারমেট কে কে ক্লিয়ারিফাই করে। দ্য হারমেট কে কে ক্লিয়ারিফাই করো, প্লিজ আমাকে হেল্প করো। দ্য হারমেট কে কে ক্লিয়ারিফাই করো। 24 ঘন্টা এনার্জির মধ্যে দ্য হারমেট কার্ড কেন এসছে? 24 ঘন্টা এনার্জির মধ্যে হারমেট কার্ড কেন এসছে? 24 ঘন্টার মধ্যে হারমেট কার্ড কেন এসছে? চলো, এই যে এখানে কি বললাম, তোমাদের যেটা দরকার হয়েছে ওপেন ইউর হার্ট। তো অতি অবশ্যই তোমার পার্টনার, এখানে তোমাদের সম্পর্কে দুটো জিনিস দরকার, ঠিক আছে? তোমাদের সম্পর্কে দরকার হয়েছে গিভ অ্যান্ড টেকটা একদম ঠিক ঠিক হওয়া দরকার। আর যেটা দরকার সেটা হচ্ছে একে অপরকে ব্যালেন্স করা দরকার। আর কিছু না কিছু তোমাদের মনে যেটা আছে সেটা বলো। এই ব্যক্তির মনে প্রচুর কিছু আছে, আমি ভালোর দিকই বলছি, সবটাই পজিটিভ বলছি, প্রচুর ভালোবাসাও আছে, প্রচুর কেয়ার আছে, সবকিছু আছে, কিন্তু এই ব্যক্তি গুছিয়ে বলার জায়গায়, সম্পর্কের কথাই বলছি, গুছিয়ে বলার জায়গায় কিন্তু একদম সেখানে যেটা নয় সেটা বলে ফেলবে বা কিছু আচরণ করে ফেলবে, সেটা নিজেও সে বুঝতে পারছে যে এই সময় এই আচরণটা না করলেও হতো বা কিছু, কিন্তু সেটা হচ্ছে। তো এখানে তোমাকে একটু মানে, যে ব্যক্তি এরকম, তুমি হলে তোমার পার্টনারে তোমাকে একটু বুঝে নেওয়ার প্রয়োজন আছে, তোমার পার্টনারে হলে তোমাকে একটু বুঝে নেওয়ার প্রয়োজন আছে। এখানে কারোর তো একটুখানি বুঝে নেওয়ার প্রয়োজন আছে যে তোমার পার্টনার এরকমই, বা সে কি বলতে চাইছে সেটা একটু বুঝে নেওয়ার প্রয়োজন আছে। কারণ এখানে তোমার পার্টনারের মনে কিন্তু আহ ভালোবাসার কোনো অভাব নেই, ঠিক আছে? প্রচুর ভালোবাসা আছে। আর এখানে তোমার পার্টনার চায়ও তোমার প্রতি অ্যাকশন নিতে। ঘোড়াটাকে যদি ভালো করে দেখো তো দেখবে, দেখো ঘোড়াটা দুটো পা উঠিয়ে আছে, তার মানে সে এগোনোর জন্য প্রস্তুত। তোমার পার্টনার এখানে কেউ আছে অ্যাকশন ওরিয়েন্টেড, ঠিক আছে? তো অতি অবশ্যই তোমার পার্টনার চাইছে যে তোমায় কিছু বলতে, বোঝাতে, বা তোমার কি কিছু ভাবে সে কিছু না কিছু বোঝাতে চাইছে, বলতে চাইছে, কিন্তু কি হচ্ছে, ওই যে বললাম, গুছিয়ে না বলার ফলে, বলতে পারার ফলে, এখানে কারুর হতে পারে থ্রোট চক্রের সমস্যা,
আবার কারো হতে পারে ব্যক্তিত্বটাই এরকম, যে ব্যক্তি তোমাদের সম্পর্কে সামান্য সামান্য কথা বলতে পারছে না, সেই ব্যক্তিকে যদি তুমি কাজের জায়গায় কোথাও বক্তৃতা দিয়ে তুলে দাও, তো দেখবে সব থেকে সেই ভালো বোঝাতে পারবে। ঠিক আছে, তো এখানে প্র্যাকটিক্যাল বেশি, এটা কোনো দোষ গুণের মধ্যে পড়ছে না, যার যা ব্যক্তিত্ব। সেখানে কারুর পার্টনার যদি খুব প্র্যাকটিক্যাল ভাবে ব্যাপার স্যাপার গুলোকে বোঝাতে চায়, তাহলে উল্টো দিকে মানুষটাকে একটু বুঝে নিতে হবে যে ওইদিকে মানুষটা কি বলতে চাইছে। তবে হ্যাঁ, এখানে তোমাদের যদি বলি ভালোবাসা, তো হ্যাঁ, এখানে যে ব্যক্তির সঙ্গে তুমি ডিল করছো সে তোমার যথেষ্ট ভালোবাসে। আর যদি বলি এনার্জির কথা, 24 ঘন্টা, 24 ঘন্টা এনার্জি কিন্তু সেটাই থাকবে যে সে তোমার তো বোঝাতে চাইছে। এবার সে কিভাবে বোঝাতে চাইছে তোমার পার্টনার তুমি বেশি করে ভালো বুঝতে পারবে, কেননা এই আন্ডারস্ট্যান্ডিংটা একটা পার্টনারের সঙ্গে একটা পার্টনারে থাকে, যে তোমাদের নিজস্ব ভাষা কি আছে, তোমাদের সম্পর্কের বন্ডিংটা কেমন, কতটা স্ট্রং তোমাদের বন্ডিংটা, ফাউন্ডেশনটা কেমন, তার উপরই নির্ভর করছে তোমার পার্টনার তোমায় কি বোঝাতে চাইছে, তুমি কি বুঝছো। কেননা তোমার পার্টনার কিন্তু এখানে মন থেকে তোমার কিছু বলতে চায়, আর সে কিন্তু কিছু অ্যাকশন নিতেও চায়। এবার সে কি অ্যাকশন নেয় তুমি সব থেকে ভালো বুঝবে, সেটাকে তুমি অবজার্ভ করো, তাহলেই বুঝতে পারবে তোমার পার্টনার কি চাইছে বা কি বলতে চাইছে। ঠিক আছে, দ্য ওয়ার্ল্ড কার্ড এটাই বলছে তুমি তার কাছে খুব দামি, তোমাকে সে হারাতে চায় না। জীবনে তুমি নিশ্চয়ই কাজকর্ম, তোমার ধরো আত্মীয় পরিজন, কাছের মানুষ, সেগুলো তো একটা জায়গায় থাকেই, আছেই, থাকবেই সারা জীবন, এবং সেটাই স্বাভাবিক। কোনোটার জন্য কোনোটাকে বাদ দেওয়া যায় না, আর দেওয়া উচিত নয়। কিন্তু এখানে তোমারও একটা বিশেষ জায়গা আছে তার জীবনে, সেখান থেকে সে চায় তুমি তার জীবনে ফেরো, আর সে চায়ও না তোমাদের জীবন এই সমস্যাগুলো থাক। এখানে প্রচুর ইমোশন আছে, এখানে তোমাদের সম্পর্কটা খুব ভালো সম্পর্ক, যে সম্পর্কটাকে পিওর কানেকশন বলা যায়। পদ্মফুল দেখবে সবসময় পাকের মধ্যে হলেও তার গায়ে কিছু লাগে না। তোমাদের চারপাশে আছে কিছু নেগেটিভিটি, কিন্তু সেগুলো তোমাদের যে খুব এফেক্ট করছে তা নয়। বিশেষ করে তোমার পার্টনারে যদি বলি, হারমেটে যার এনার্জি আছে, তার উপর তো কোনো নেগেটিভিটি এফেক্ট করার কথাই আসছে না। কারণ এই ব্যক্তি সে এরম নয় যে যে যা বললো সেটাকে বিশ্বাস করবে না। এই ব্যক্তি যদি কিছু ভাবে যে কিছু জানবে বা কিছু, তার একদম শেকড় পর্যন্ত গিয়ে যেটা সত্যি সেটাই জানবে। এটা তোমারও ব্যক্তিত্ব হতে পারে, তারও হতে পারে। কিন্তু এখানে কেউ তো আছো, যদি কেউ কিছু ভাবে যে এটা সম্বন্ধে জানবো বা এই সম্বন্ধে জানবো, তো একদম A to Z নিজেই জানবে, না তো কারুকে বলবে যে আমাকে এসে বল, বা কেউ কিছু এসে বললে সেটাই বিশ্বাস করে নেবে। এই ব্যক্তিত্ব কিন্তু তোমার পার্টনারের নয়। কাজে এখানে যদি কেউ ভাবেও যে থার্ড পার্টি কোনো রোল প্লে করছে বা সে কিছু বলছে, এখানে কিন্তু কিছু এফেক্ট হবে না। এখানে এফেক্ট তোমরা দুজনে কি করছো একে অপরের সঙ্গে, তার উপরই হবে। এইটুকু বলা যেতে পারে কার্ড দেখে, যদিও বা এটা সার্বিক ভাবে বলছি, সবার জন্যই যে হবে তা না, কিন্তু বেশিরভাগ এনার্জিটাই হচ্ছে এরকম। ওয়ার্ল্ড কার্ড এটাই বলছে। আর এছাড়া এখানে তোমাদের অনেকেরই আছে যাদের অনলাইন কানেকশন হয়েছে, কেউ আছে দূরে, কেউ বা হয়তো খুব কাছাকাছি থাকা সত্ত্বেও খুব যে দেখা হওয়া বা খুব যে কথা হওয়া হয় না, তোমাদের হয়তো বেশিরভাগ ফোনেই বা কোনো হয়তো ফোনেরই তোমাদের যোগাযোগ করো। আর একটা হতে পারে যেটা হচ্ছে তোমরা একই জায়গায় কাজ করো, একই জায়গায় কাজ করো, এরকম কারোর সঙ্গে তোমাদের সম্পর্ক আছে, সেটা হতে পারে। আর হতে পারে যে তোমরা কোনো অনলাইন সম্পর্কের মধ্যে আছো, যেটা তোমাদের বেশিরভাগ ক্ষেত্রেই তোমাদের অনলাইনে চলছে সম্পর্কটা। সেখানে আর একটা একটু বলে দিই, যে কোনো দেখো, এখানে তোমাদের কিছু মিউচুয়াল ফ্রেন্ড থাকতে পারে। সবাই খারাপ এটা বলবো না, তবে আমি একটা কথা বলবো, ভালো খারাপ যাই হোক বন্ধু, আহ, বন্ধু সবসময় তুই বন্ধু, বন্ধু কোনো বন্ধুকে নিয়ে আমিও কোনো কথা বলতে চাই না, কিন্তু তোমাদের সম্পর্কের মধ্যে যখনই দুজনের একটা অন্যরকম সম্পর্ক আছে, সেখানে কারোকেই ঢুকতে দিও না বা কারোকেই কথা বলতে দিও না। এটা তোমাদের দুজন তো একান্ত ব্যক্তিগত, সেটুকু তোমরা নিশ্চয়ই চাইছো। এখানে তোমরা চাইছোই না যে কোনো নেগেটিভিটি তোমাদের সম্পর্কের মধ্যে আসুক। তো ওয়ার্ল্ড কার্ডকে কি ক্লিয়ারিফাই করে সেটাও দেখবো। কিন্তু এখানে কেউ তো আছো যে তোমাকে সেটা বোঝাতে চায় যে তুমি তার জীবনে একজন বিশেষ। দেখো, জীবনে অনেক অনেক সম্পর্ক খুব দামি থাকে, যেমন বাবা মা, এবং আরো কিছু কাছের সম্পর্ক থাকে, আত্মীয় পরিজনের মধ্যে পড়ে। কিছু রক্তের সম্পর্ক, কিছু খুব ঘনিষ্ঠ আত্মীয় স্বজন, কিছু খুব কাছে বন্ধু বান্ধব। একটা সম্পর্কের জন্য কোনো সম্পর্ককে ছাড়া যায় না বা ছাড়া উচিত নয়। কিন্তু যখনই একটা অন্য ধরনের সম্পর্ক কথা আসছে, যেমন তোমরা দেখছো কি লাভ কানেকশন নিয়ে দেখছো, তো সেখানে নিশ্চয়ই এই একই সম্পর্কে 10 জন মানুষ থাকবে না। তো সেইখানে তোমার পার্টনার কিন্তু তোমার প্রতি লয়াল, যাকে বিশ্বাস করা যায়।
হারমিট কার্ডের সঙ্গে ওয়ার্ল্ড কার্ড সেটাই বলছে। দেখা যাক যে ওয়ার্ল্ড কে কি ক্লিয়ারিফাই করে। এখানে তোমাদের ডিভাইন টাইমিং কাজ করছে, ঠিক আছে। চাইছো তো তোমরা অনেক কিছু, যতটা চাইছো ততটাই যে তোমাদের এক্ষুনি এক্ষুনি হচ্ছে তা নয়। এখানে তোমাদের যেটা, তোমরা ওয়েটিং এ আছো, ঠিক আছে, কেউ কেউ অপেক্ষা করছো। তুমি ভাবছো সে তোমার সঙ্গে যোগাযোগ করবে, সে ভাবছে তুমি তার সঙ্গে যোগাযোগ করবে। তো কিছু না কিছু তোমাদের এটা হচ্ছে, তোমরা একে অপরের সঙ্গে কানেক্ট করতে চাইছো, তোমরা একে অপরের সঙ্গে কানেক্ট করছো। সেখান থেকেও তোমাদের মাঝে মাঝে হয়তো এমন একটা সিচুয়েশন আসছে যেখানে তোমরা সম্পূর্ণ সব সমস্যাটাকে মেটাতে পারছো না। এখানে তোমাদের ডিভাইন টাইমিং কাজ করছে। ডিভাইন টাইমিং যে সম্পর্কের উপর কাজ করে, জানবে সেখানে একটা ব্লেসিংও থাকে। তো যদি দেরিও হয়, জানবে তোমাদের সম্পর্কে ভালোর জন্যই কিছু হচ্ছে। তো সেটাতে অস্থির না হয়ে গিয়ে বরঞ্চ একটুখানি সেলফ ফিলিং করো। আচ্ছা, কেউ লিখেছো সেলফ ফিলিং কি, তারপরে যেগুলো কথাগুলো বলি সেগুলো কি। সেলফ ফিলিং মানে নিজের যত্ন নেওয়া, নিজেকে সুস্থ রাখা, নিজের কেয়ার করা, এগুলো খুব প্রয়োজন থাকে, ঠিক আছে। হিলিং করার কথা অর্থ হচ্ছে সেটাই, যে নিজেকে ঠিকঠাক রাখা, সুস্থ রাখা, এটা দরকার থাকে। আর এখানে তোমরা একে অপরকে সাপোর্ট করছো, একে অপরের জন্য অপেক্ষাও করছো। কেননা যেহেতু ডিভাইন টাইমিং চলে এসছে, তোমাদের আহ নিজেদেরকে আগে একটু পোক্ত করে নাও সেই জায়গায়। কারণ যদি দেরিও হয়, জানবে যে তোমাদের এখানে সেটা দরকার আছে। সেই দেরিটাতেই তোমাদের অনেক কিছু ভালো ঘটছে সম্পর্কের মধ্যে, সে তোমরা এখন বুঝতে পারো বা না পারো। কিন্তু এক্ষেত্রে বলবো, তোমার পার্টনারের আজকে 24 ঘন্টা যদি এনার্জি বলি, এক্ষেত্রে কিন্তু এটাও থাকবে, সে হয়তো তোমার জন্য অপেক্ষা করবে কোনো না কোনো জন্য। হয়তো বা তোমাদের কোথাও দেখা করতে যাওয়ার কথা হতে পারে, হয়তো বা তোমাদের কোথাও কিছু না কিছু ফোন কলসে কথা হতে পারে, ফোন করার কথা হতে পারে, এখানে কোনো মেসেজ আদান প্রদানের কথা হতে পারে। কেউ তো কারোর জন্য মন থেকে অপেক্ষা করছো, নয় তুমি করছো না তোমার পার্টনার করছে। তবে আমি এখানে বলবো ডিভাইন টাইমিং এসছে মানে তোমরা মিউচুয়াল দুজন দুজনের জন্য অপেক্ষা করছো। তো এখানে আছে এরকম একটা মিসিং এনার্জিও যেমন আছে, এখানে আবার একটা অপেক্ষাও চলছে। যে আর এই অপেক্ষাটা তোমাদের শেষ হবে যখন ডিভাইন বুঝবে, কেননা ততক্ষণ তোমরা অনেকটা আরো ভালো কিছু গেইন করবে এই পেইনটা থেকে, ঠিক আছে। ডিভাইন টাইমিং তো কাজ করবেই, কেন টেম্পারেন্স এসছে। তো এখানে তোমরা এরম তো অনেকেই দেখছো যারা খুব ভালো সোল কানেকশনে আছো, সোল লেভেল কানেকশনে আছো। 10% টুইন্সে আছো, বাদ বাকি সোলমেটে আছো, কিন্তু যেটা আছো সেই অথেন্টিক, ঠিক আছে, খুব ভালো একটা কোনো কানেকশন আছে, কোনো পিওর কানেকশনে আছো। তো তার জন্য ডিভাইন টাইমিং কাজ করছে। ডিভাইন টাইমিং ঠিক এরকম এরকম সম্পর্কের ওপরেই কাজ করে, যেখানে কিছু না কিছু ব্লেসিং থাকে। তোমরা একে অপরকে ব্যালেন্স করো। 24 ঘন্টা যদি তোমার দেখি 24 ঘন্টা আজকে তোমার পার্টনার এনার্জি কেমন থাকবে, তো সে কিন্তু খুব পজিটিভ মুডেই থাকবে। কেন কোথাও সে জানে যে যাই হয়ে যাক না কেন, শেষে গিয়ে কিন্তু তোমাদের সম্পর্কটা আবার একই হবে। তুমি তার কাছে ফিরবে, সেও তোমার কাছে ফিরবে। কেননা অ্যাকচুয়ালি তোমাদের এখানে তেমন হোমলি ভাইবস, কারণ তোমরা একে অপরকে বাড়ি মনে করো, ঠিক আছে। তো নিজেদের জায়গায় তো ফিরতেই হবে। তো ঠিক তোমরা জানো যে তুমিও তার কাছে ফিরবে, সেও তোমার কাছে ফিরবে, কারণ তুমি তাকে ব্যালেন্স করো, সেও তোমার ব্যালেন্স করে। কোথাও থেকে তোমরা, তোমার পার্টনার ভাবছে এই সম্পর্কটা একটা ব্লেসিং, তো এই সম্পর্কটাকে সে রাখতে চাইছে। তাই জন্যই ওয়ার্ল্ড কার্ড এসেছে যে তুমি তার কাছে খুব গুরুত্বপূর্ণ। সে তোমার খুব কাছের মানুষ দেখে, সে তোমার খুব নিজের মানুষ দেখে। এখানে তোমাদের ভীষণভাবে দরকার হচ্ছে ব্যালেন্সের ইভেন্টকে, এবং সেটা তোমাদের আস্তে আস্তে হবে। হয়তো বা আগের থেকে অনেকটা ভালো হয়েছে, সেখান থেকেও আরো ভালো হবে। তুমি তাকে যেভাবে পূর্ণতা দিতে পারো সেটা অন্য কোথাও থেকে সম্ভব নয়। আর না তোমার সম্ভব, না তো তার সম্ভব। চলো দেখে নি যে টেম্পারেন্স কে কে ক্লিয়ারিফাই করছে। টেম্পারেন্স কার্ড কেন এসছে? 24 ঘন্টা এনার্জি তোমার পার্টনারের আজকে কিন্তু খুব পজিটিভ থাকবে, এর মধ্যে কোনো নেগেটিভিটি নেই। তবে কারো কারো পার্টনার যদি কিছু প্র্যাকটিক্যাল থাকে বা খুব ওয়ার্কোহলিক হয়, এবার তার মনে কি ব্যাপার স্যাপার চলছে, তাহলে তোমাদের একটু সেটা বুঝে নিতে হবে। কারণ এখানে কেউ আছো যার মাস্কুলাইন এনার্জি হেভি, আর কেউ আছো কারো ফেমিনাইন এনার্জি হেভি, দুটোই এসছে। তার মানে বুঝতে পারছো, যার যে মাস্কুলাইন এনার্জি মানে তার যার পার্টনার, যেমন যেমন তোমাদের পার্টনার সেরকমই ভাববে। তো তোমরাই একমাত্র পারবে সেটাকে বুঝে নিতে। 1 মিনিট। টেম্পারেন্স কে কে ক্লিয়ারিফাই করছে একটু দেখে নিই।
টেম্পারেন্স কে কি ক্লিয়ারিফাই করছে, টেম্পারেন্স কে কি ক্লিয়ারিফাই করছে, আর একবার সাফল করব। তোমরা চাও একে অপরের জন্য অপেক্ষা করতে, তোমরা একে অপরের জন্য অপেক্ষা করতে রাজি। তোমরা এখানে দেখো তোমাদের সেই কনফিডেন্সটাও আছে যে তোমরা একে অপরের সঙ্গে কানেক্টেড হবে, বা এখানে কনফিডেন্সটা তোমাদের সেই লেভেলই আছে যে সব ঠিক হয়ে যাবে, এটা তোমরা ভাবতে পারছো। এবং এখানে তোমাদের প্রচুর প্যাশন কাজ করছে, এবং তোমাদের যে এই কানেকশনটা, এটা কিন্তু একটা লং টার্ম কানেকশন। তো সব মিলে যদি দেখি তোমার পার্টনারের এই মুহূর্তে যদি 24 ঘন্টা এনার্জি বলি, তো অতি অবশ্যই তোমাদের পার্টনারের 24 ঘন্টা এনার্জি ভীষণ ভালো। সে ভাবছে কি, এক তো সে ভাবছে যে সব নেগেটিভিটি শেষ হোক, নেগেটিভিটি সে একদমই চাইছে না, তাই না, কন্টিনিউ সে করতে চাইছে না, তোমার সঙ্গে তার কোনো নেগেটিভিটি থাকুক সেটা চাইছে না। তারপরে যেটা হচ্ছে সেটা হচ্ছে যেহেতু ওয়ার্কহলিক, প্র্যাকটিক্যাল, মাস্কুলাইন এনার্জি বেশি, তো সেখানে ধরো খুব ভালো প্রোভাইডার হতে পারে, ফাদারলি ফিগার, তুমি যার থেকে খুব সেফ ফিল করবে। তুমি যদি তাকে কোনো ভালো কিছু জানতে চাও, বা তোমার যদি গাইড করতে বলো, সব থেকে বেস্ট গাইডটা সে তোমায় করবে। তুমি যদি কাজ করো কিছু সময় এগোতে সাহায্য করবে। এখানে ওল্ড সোল, সে অনেক কিছু জানে, অনেক অভিজ্ঞতা আছে, এমন একজন ব্যক্তি যাকে বিশ্বাস করা যায়। কিন্তু সেই ব্যক্তি কিন্তু যেখানে সম্পর্কে কথা বলতে যাবে, সেখানে এমন কিছু করে দিচ্ছে যেখানে তোমাদের হয়তো মনে হচ্ছে যে এই আচরণটা কেন হলো। সেটা যে সে করতে চাইছে তাও নয়, বা তার যে কোনো রকম প্ল্যানিং আছে বা কোনো খারাপ, সেরকম নয়। অ্যাকচুয়ালি সে সম্পর্কতে যতটা ব্যক্ত করা দরকার সেটা সেখানটা গিয়ে সে অতটা পারছে না। এখানে দেখো সে তোমায় কিন্তু নিজের খুব কাছের মানুষ ভাবে, তার জগতে যে যেই থাকুক না কেন তুমিও তার জগতে আছো। তো অতি অবশ্যই সে তোমায় খুব নিজের ভাবে, কাছের ভাবে। এখানে প্রচুর ইমোশন আছে, এটাও জানে যে নেগেটিভিটি আছে, নেগেটিভিটি তার উপর কোনো এফেক্ট করে না, কারণ এই ব্যক্তির উপর নেগেটিভিটি এফেক্ট কেন করবে না, কারণ সে জানে যে আমি কি করব তার জন্য। কে কি এসে বললো বা কে কি বললো, এই ব্যক্তির তাতে কিছু এসে যায় না। এখান থেকে তোমার পার্টনার তোমার খুব ইমোশনাল দেখে, প্রচুর তোমাদের একে অপরের প্রতি প্রচুর ইমোশনও আছে, এবং প্রচুর কেয়ার আছে, প্রচুর ভালোবাসা আছে। কেন তোমরা এখানে কোনো একটা কাউন্টার পার্টির সঙ্গে, ডিভাইন কাউন্টার পার্টির সঙ্গে ডিল করছো। আর যদি ডিভাইন কাউন্টার পার্ট 10% থাকো, বাদ বাকি যেটা কাউন্টার পার্টির সঙ্গে ডিল করছো, সেটাও কিন্তু খুব আহ ভালো, একটা ভালো কানেকশন, যে কানেকশনের মধ্যে কোনো নেগেটিভিটি নেই। যদি এই মুহূর্তে কিছু নেগেটিভিটি এসে গিয়ে থাকে, তার জন্য ফার্স্ট কার্ড এসেছিল যে রিলিজ করে দাও, যা কিছু নেগেটিভিটি আছে রিলিজ করো, যা কিছু টক্সিন আছে সেটাকে রিলিজ করো, সেটাকে নিয়ে বারবার ভেবো না। সেখান থেকে দেখবে তোমরা একে অপরকে ব্যালেন্স করছো, কেননা তোমরা একে অপরকে ফুলফিল করো, এবং তোমার পার্টনার তোমাকে একটা ব্লেসিং হিসেবে দেখছে। তো 24 ঘন্টা এনার্জি কিন্তু তোমার পার্টনারের খুব পজিটিভ। সেও চাইছে তোমাদের সম্পর্কের মধ্যে কি কি করলে সবটুকু ভালো হয়, আর এই ভালোটুকু করতে পারলে তারও ভালো লাগবে, কেননা সেও চায় তোমাদের সম্পর্কে একটা গতি আসুক। এটা তোমার পার্টনার মন থেকে চায় যে তোমাদের সম্পর্কের মধ্যে একটা ভালো কিছু গতি আসুক। চলো ব্লেসিং কার্ড হিসেবে দেখে নি কি আসছে। দুটো কার্ড নেবো না, একটা কার্ড নেবো। ব্যালেন্স, তোমরা একে অপরকে ব্যালেন্স করতেও পারবে, এবং তোমাদের মধ্যে ব্যালেন্স আসবেও, ঠিক আছে। খুব শীঘ্রই তোমাদের মধ্যে কিছু ব্যালেন্স আসবে। তোমাদের এখানে অনেকে আছো যারা সত্যি খুব ওয়ার্কহলিক, খুব কাজের চাপও আছে সবকিছুর মধ্যে, কিন্তু একটা জিনিস দেখবে, তোমরা একে অপর এত কাজের চাপের মধ্যেও তোমাদের কিন্তু একে অপরকে তোমরা সময় দেওয়া বলো, বা তোমার ব্যালেন্স করা বলো, সাপোর্ট করা বলো, বা তোমরা তোমাদের মতো যেভাবে তোমরা অভ্যস্ত সম্পর্কটাকে চালাতে, সেভাবে কিন্তু সম্পর্কটা তোমরা একে অপরের সঙ্গে কানেক্ট থাকো। যারা একই অফিসে কাজ করো বা একই ব্যবসার সঙ্গে যুক্ত, মানে একই জায়গা থেকে তোমাদের কাজ হয়, তাদের তো রেগুলার দেখা হয়, সেখান থেকে তারা একটা একে অপরকে ব্যালেন্স করে, সাপোর্ট করে। আর যারা সেরকম ভাবে নেই, কিন্তু কোথাও না কোথাও কিছু না কিছু তারা কিন্তু একে অপরের সঙ্গে টাচে আছো, যেটা তোমরা একে অপরকে ঠিকঠাক ভাবে ব্যালেন্সটা করে দাও। হাজার ব্যস্ততার মধ্যে, হাজার কাজের মধ্যেও সময় বের করা,
সেই মানুষটাকে একটু সময় দেওয়া বা তোমাদের একে অপরের সঙ্গে এনার্জি আদান প্রদান করা, যেটা তোমরা একটা পজিটিভ কিছু ফিল করো। চলো একটু চার্ম দেখে নিই। প্রথমে এসছে গণেশ ঠাকুর। তো খুব ভালো, যে কোনো বাধা বিঘ্ন তোমাদের সম্পর্কে আছে নিশ্চয়ই কেটে যাবে। টাওয়ার কার্ড যেমন এসেছিল, আর বিঘ্ন কাটায় হচ্ছে, সবকিছু বাধা বিঘ্ন কাটায় গণেশ ঠাকুর। যদি অবশ্যই এখানে তোমাদের সম্পর্কের মধ্যে যা কিছু খারাপ আছে, ঈশ্বর আশীর্বাদে সেগুলো সব কেটে যাক। তোমার পার্টনার চায় তোমার সঙ্গে নিউ বিগিনিং। এখানে কেউ তো আছে যে খুব স্পিরিচুয়াল বা কিছু না কিছু এমন কিছুর সঙ্গে যুক্ত, যাদের এনার্জিটা ভীষণ ভালো, ঠিক আছে, পজিটিভ খুব এনার্জি। এখানে তোমার পার্টনার তোমায় খুব, তোমাকে এখানে তোমার পার্টনার একটা ব্লেসিং হিসেবে দেখে, যে তুমি তার জীবনে একটা ব্লেসিং হিসেবে এসছো। আর এখানে আবারও বলবো 10% কেউ আছে, প্রচুর প্যাশন আছে, প্যাশনে কোনো কমতি নেই। এছাড়া এখানে বলবো সেলফ কেয়ার করো, সেটাও ভীষণভাবে দরকার। আর এখানে দেখো তোমরা কোনো না কোনো ভাবে এক ধাপ এগোচ্ছ, এই মুহূর্তে যা আছো সেখান থেকে আরো একটা ধাপ ভালোর দিকে এগোচ্ছ, একটা দরজা খুলছে। এখানে কেউ তো আছো যার এনার্জিটা একটু কিউট, ঠিক আছে, একটু একটু ছেলে মানুষই আছে, একটু বাচ্চা বাচ্চা ভাব আছে, হ্যাঁ। তার মানে এরম নয় যে সেই মানুষটা কোনো দায় দায়িত্ব কর্তব্য বা কাজ করে না। অ্যাকচুয়ালি হয়তো ইনার চাইল্ডটা তার খুব সুন্দর, বা ইনার চাইল্ডটাকে সে ঠিকঠাক ভাবে মেনটেন করে রাখতে পেরেছে, ঠিক আছে। সেটা তো সবার মধ্যেই আছে, রাখা যায় না, যারা রাখতে পারে তারা খুব লাকি। রাখার চেষ্টাটা তো করতেই হয়, তো ঠিক সেরকম এখানে তোমরা কেউ মেসেজ রিসিভ করবে, খুব শীঘ্রই তোমরা কোনো ভালো মেসেজ রিসিভ করবে, যে মেসেজটা তোমাদের সম্পর্কতে অনেকটা ভালো কিছু এনে দেবে, অনেকটা ভালো কিছু এনে দেবে। নাম্বার 7 একটু দেখে নিও, হ্যাঁ, নাম্বার 7, অ্যাঞ্জেল নাম্বার 7, একটু মানেটা দেখে নিও। এখানে দেখো অ্যাকচুয়ালি পাখিটা রোজই আসে, পাখিটা আমি অনেকবারই তোমাদের বলেছি, কিন্তু আজকে হঠাৎ করে পাখিটা যে এখানে একটা ছোট্ট ঠোঁটে একটা সে পাতা ধরে রেখেছে, একটা ডাল ছোট। কিন্তু আজকে আমাকে এইটা কোথাও থেকে একটা মেসেজ হলো যে পাতাটা গুনে তোমাদেরকে বলা, তো অতি অবশ্যই এখানে দেখলাম 7টা পাতা আছে ছোট্ট ছোট্ট। ওই জন্যই বললাম এটা তোমাদের হয়তো বা কারোর জন্য কোনো কাজে লাগবে। তো নাম্বার 7 কেতুর নাম্বার, তাও একটু দেখে নিও, অ্যাঞ্জেল নাম্বার হিসেবে তোমাদের গাইডেন্স হয়তো পেয়ে যাবে। এখানে মুন এসছে মানে বুঝতেই পারছো যে প্রচুর ভালোবাসা আছে, আর প্রচুর ইমোশন আছে। ওয়ার্ল্ড কার্ডেও দেখেছো যে পদ্ম ফুলটা পুরো জলের ওপর ভাসছে, তোমাদের ইমোশন ভালোবাসার কোনো অভাব নেই, হ্যাঁ। আর এখানে দেখো কারুর কেউ আছো হাইলি স্পিরিচুয়াল ব্যক্তি, ঠিক আছে, অনেক কিছু বুঝতে পারো, অনেক কিছু জানতে পারো। তার ক্রাউন চক্রটা খুব অ্যাক্টিভ। আর এখানে কেউ আছো 10% হলেও টুইন্সে আছো, টুইন ফ্লেমে আছো। তো তুমি তাকে মিরর করো, সে তোমার মিরর করো, তুমি তার মতন, সে তোমার মতন। তো রিডিংটা খুব পজিটিভ, তোমার পার্টনারও এখানে ভীষণভাবে পজিটিভ, এখানে কোনো কিছু নেগেটিভিটি নেই। শুধু একটা কথাই বলবো, যদি কিছু মনে হয় যে নেগেটিভিটি আছে, বাউন্ডারি দিও, সেলফ কেয়ার করো, সেলফ লাভ করো, সেগুলো ভীষণভাবে দরকার। আর প্লিজ পজিটিভ থাকো, পজিটিভিটি দেওয়া নেওয়া করো, যতটা পারবে একে অপরকে সাপোর্ট করার চেষ্টা করো, সেলফ হিলিং করো, লাভ ভাইব্রেশন সেন্ড করো। তোমার পার্টনারের 24 ঘন্টা এনার্জি কিন্তু যথেষ্ট ভালো। আমার রিডিং যদি তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো, সাবস্ক্রাইব করো, সাথে থেকো। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থেকো, নমস্কার।